অভিযোগ ব্যবস্থাপনার অনুসন্ধান, তদন্ত এবং বিচার এই বিষয়ে আমাদের বিস্তারিত চ্যাপ্টার আছে। তার মধ্যে থেকে যে বিষয়গুলো আমরা উল্লেখযোগ্য তো সেটি হচ্ছে যে দীর্ঘসূত্রতা এড়ানোর জন্য এবং অভিযোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা কয়েকটি প্রস্তাবনা করছি। দুটি বিশেষ করে দুদকের জেলা বা বিভাগীয় কার্যালয়ে জাবাক কর্তৃক প্রদত্ত সুপারিশ পুনরায় দুদকের প্রধান কার্যালয়ে যে প্রেরণ করার যে প্রথা এখন আছে সেটি বাতিল করতে হবে। এর মাধ্যমে দীর্ঘসূত্রতা নিয়ন্ত্রণ বা পরিহার করা যাবে। দুদক কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট মাত্রার নিচের অপরাধের অভিযোগের ক্ষেত্রে জেলা বা বিভাগীয় কার্যালয়কে অভিযোগ পরবর্তী পদক্ষেপের ক্ষমতা দেওয়ার জন্য আমরা সুপারিশ করছি। এরপর সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দুদকে অভিযোগ দায়ের করলে যত দ্রুত সম্ভব দুদক অভিযোগকারীকে অভিযোগের উপর গৃহীত ব্যবস্থা, অনুসন্ধান, তদন্ত বা নিষ্পত্তি কারণ সহ লিখিতভাবে অবহিত করবে, এই মর্মে একটা আইনি বিধান করতে হবে বলে আমরা সুপারিশ করছি। দুদকের যাচাই বাছাই কমিটি জাবাক আপনাদের সবার কাছে বোধহয় পরিচিত, সেটা এই ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতার স্বার্থে নিম্ন আমরা কয়েকটি বিষয় প্রস্তাব করেছি। তার মধ্যে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 5-4 প্রয়োগের মাধ্যমে নিয়মিত বিরতিতে সম্ভব হলে প্রতি মাসে ন্যূনতম 2 বার জাবাকসমূহ পুনর্গঠন করা এবং একই ব্যক্তি যেন একাধিক্রমে দীর্ঘ সময় জাবাকের দায়িত্ব পালন না করে সেটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ এটি বিষয়। কারণ এটি আমাদের বিভিন্ন যারা পরামর্শ দিয়েছেন, যাদের সাথে কথা বলেছি, অভিজ্ঞতালব্ধ ব্যক্তিবর্গ, তাদের পক্ষ থেকে এই সুপারিশগুলো প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে আরেকটি হচ্ছে যে জাবাকের 3 সদস্যের মধ্যে একের অধিক প্রেষণে নিযুক্ত কর্মকর্তা যেন না থেকে সেটি নিশ্চিত করতে হবে। কারণ প্রেষণে কর্মকর্তাদের যে প্রভাব সেটা থেকে উত্তরণের জন্য দুদকের তফসিলপত্র প্রতিটি অপরাধের ক্ষেত্রে তদন্তপূর্ব আবশ্যিক অনুসন্ধানের ব্যবস্থা বাতিল করতে হবে। আপনারা জানেন যে তদন্তের আগে প্রথমে অনুসন্ধান করতে হয়, তারপরে তদন্ত, তারপরে প্রসিকিউশন। এই পর্যায়টার কারণে অনুসন্ধানের পর্যায়ে কোনো বাস্তবে কোনো আমরা ইতিবাচক ফল হয়েছে সেটা আমরা মনে করছি না, এবং এটাকে মানে প্রক্রিয়াটাকে সহজতর করার জন্য এবং দীর্ঘসূত্রতা কমানোর জন্য এই যে বাধ্যতামূলকভাবে আবশ্যিকভাবে যে অনুসন্ধানের যে বাধ্যবাধকতা আছে সেটাকে বাতিল করতে হবে। লিখিতভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিকট হতে অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন প্রাপ্তির ক্ষেত্রে সরাসরি মামলা দায়ের করার জন্য দায়ের পূর্বক তদন্ত কার্যক্রম শুরু করতে হবে। কগনাইজেবল এভিডেন্স থাকলে আছে বলে মনে করলেই, তথ্য আছে মনে করলেই সেটাকে উপরে তদন্ত কার্যক্রম শুরু করা যাবে মামলা করার সাপেক্ষে। অপরাধ সংগঠনের ব্যাপারে কোনো বার্তা বা মেসেজ প্রাপ্তির ক্ষেত্রে কিংবা অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য লিখিতভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিকট প্রাপ্ত না হলে উক্ত তথ্য বা বার্তার গুরুত্ব বিবেচনায় দুদক গোপন অনুসন্ধান পরিচালনা করতে পারবে। আমরা আন্ডারকভার ইনকোয়ারি পৃথিবীর বিভিন্ন দেশে কার্যকরভাবে পরিচালিত হয়, আমরা সেটা প্রস্তাব করছি। দুদকের একটি প্রসিকিউশন পলিসি প্রণয়ন করতে হবে। এর মাধ্যমে অপরাধের মাত্রা ও জনস্বার্থ বিবেচনায় তফসিলভুক্ত অপরাধসমূহ কোন কোন ক্ষেত্রে দুদক কর্তৃক তদন্তযোগ্য হবে তা সুনির্দিষ্ট করতে হবে, এবং অপরাপর ক্ষেত্রে দুদক অভিযোগসমূহ তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 20 ধারা সংশোধনপূর্বক পুলিশকে কমিশন কর্তৃক প্রেরিত অভিযোগে তদন্তের ক্ষমতা প্রদান করতে হবে। এরপর হচ্ছে দুর্নীতি দমন কমিশনের 32-2004 যে আইন, তার 32-এর ক বিলুপ্ত করতে হবে। সেটি আপনারা জানেন যে সেটার মাধ্যমে জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আমরা সেটাকে রহিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। বর্তমানে দুদকের যে সমস্ত জেলায় কার্যালয় রয়েছে সেগুলি প্রত্যেকটা জেলাতে যেখানে কার্যালয় আছে বর্তমানে সেখানে স্পেশাল জজ আদালত অনতিবিলম্বে প্রতিষ্ঠা করতে হবে, এবং পরবর্তীতে আমরা সুপারিশ করেছি যে দেশের প্রতিটি জেলায় দুদকের কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই প্রতি জেলায় যখন কার্যালয় প্রতিষ্ঠিত হবে প্রতিটি ক্ষেত্রে একইভাবে জজ আদালত, স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠা করতে হবে। দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে প্লি বার্গেনিং ব্যবস্থা সম্ভাব্য ইতিবাচক নেতিবাচক ফলাফল নিবিড়ভাবে পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশের চর্চায় আমরা দেখেছি, বাংলাদেশের পক্ষে এটি পালনীয় সম্ভব মনে করছি বা যথাযথ মূল্যায়ন সাপেক্ষে। সেটি হচ্ছে যে প্লি বার্গেনিংয়ের মাধ্যমে বিশেষ করে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ক্ষুদ্র মাত্রার দুর্নীতিগুলোর ক্ষেত্রে এই বিষয়টা বিশেষ কার্যকর হয়ে থাকে, কাজেই আমরা সেটাকে পরখ করার জন্য পরামর্শ দিয়েছি।
আমাদের কয়েকটি সংস্থার সাথে যেটা ডিপার্টমেন্টাল বা আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে দুদকের কাজ করার কথা, সেটি বাংলাদেশে খুব একটা হয়নি। সেক্ষেত্রে আমরা বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড, সিআইডি, বিএফআইও, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন কার্যালয়, এই ধরনের সংস্থাগুলোর সাথে দুদকের এমওইউর মাধ্যমে, সমঝোতা স্মারকের মাধ্যমে কোঅপারেশন বা সহযোগিতা এবং সমন্বয়ের উপায় অনুসন্ধানের জন্য ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। একইভাবে অর্থপাচারের ক্ষেত্রে বিশেষ করে উচ্চমাত্রার অপরাধ এবং অর্থপাচারের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা করে টাস্ক ফোর্স গঠন করার জন্য এই সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে আমরা সুপারিশ করেছি। একটি বিশেষ ক্ষেত্র আছে যেটা আয়কর আইনের 2003-এর 309 নম্বর যে ধারা, সেটিকে আমরা সংশোধন করতে বলছি এই কারণে যে এই ধারার বলে দুদক আয়কর সংক্রান্ত যে তথ্য সেগুলো আয়কর জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে বা কর বিভাগ থেকে পেতে পারে না আদালতের পূর্ববর্তী ছাড়া, যেটি কোনো অবস্থায় বাস্তবে সম্ভব নয়। কাজে এবং যেটা আগে একসময় সম্ভব ছিল, দুদক একসময় পেত, সেটা এই আইনের বলে সম্ভব হচ্ছে না। কাজে আমরা মনে করছি যে এই ধারাটি রহিত করা দরকার। অন্য যে বিষয়টি আমরা আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সেখানে আপনারা জানেন যে পাবলিক কন্ট্রাক্টিং বা সরকারি খাতে যে ক্রয়, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এক্ষেত্রে দুদককে আমরা প্রস্তাব করছি সিএজি বা কন্ট্রোলার জেনারেল অফিস এবং আইএমইডি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত বিভাগের পর্যবেক্ষক সংস্থা, তাদের সাথে পারস্পরিক সহযোগিতা চুক্তির মাধ্যমে বা এমওইউর মাধ্যমে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে, সেই সুযোগ সৃষ্টি করার সুপারিশ আমরা করেছি।